হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইপিএল এর 30তম ম্যাচের ব্যাপারে, যেখানে কিনা লড়বে চেন্নাই সুপার কিং এর সাথে লখনৌ সুপার জায়ান্ট। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব। আর আপনারা কিন্তু ভালো করেই জানেন আমাদের অ্যানালাইসিসগুলো, প্রিভিউগুলো কতটা ভালো হয়ে থাকে। যারা আমাদের রেগুলারলি ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এখানে অনেকেই আমাদেরকে যে মেসেজ দিয়েছেন যে আমাদের অ্যানালাইসিসগুলোকে কাজে লেগিয়ে যেত। কিন্তু এখন বর্তমানে কিন্তু মাঠের যে কন্ডিশন সেটা কিন্তু একটু ব্যাটিং ফ্রেন্ডলি করা হয়েছে, মোটামুটি কিন্তু ভালো রান হচ্ছে। তো মাঠে কিন্তু আপনার স্টেবল একটা রান দেখতে পারবেন, এতটা হাই স্কোরিংও না আবার এতটা লো স্কোরিংও না, মোটামুটি 170-80 প্লাস কিন্তু এই ম্যাচের মধ্যে রান হয়ে যাবে আশা করতে পারেন। আর এই মাঠের অ্যাভারেজ গড়টা হচ্ছে 168 প্রতি ইনিংস, এবং এই মাঠের ইতিহাসে সর্বোচ্চ 238 রান পর্যন্ত হয়েছে। আর আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে এই এক ম্যাচে রান বেশি হচ্ছে আর এক ম্যাচে রান হচ্ছে না, এটার কারণটা কি? এটার মূলত কারণ হচ্ছে পিচ এবং মাঠের যে রেকর্ড, সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করলেই কিন্তু ভালো একটা আন্দাজ করা যায় যে ম্যাচটার মধ্যে কত রান হতে পারে। এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো চেন্নাই কিন্তু এবার আইপিএলে খুবই খারাপ খেলতেছে। তো এখানে 6টা ম্যাচের মধ্যে তারা জাস্ট একটা ম্যাচ উইন করেছে, রিসেন্টলি ম্যাচটাও তারা হেরে আসতেছে। অন্যদিকে লখনৌ কিন্তু এখানে আপনার 6টা ম্যাচের মধ্যে 4টা উইন করেছে, তারা 2টা ম্যাচ শুধুমাত্র হেরেছে এবং রিসেন্টলি ম্যাচটা কিন্তু তারা উইন করে আসতেছে। তো এখানে রিসেন্টলি ফর্ম এবং লাস্ট ম্যাচের ফর্ম, এবারের আইপিএল সব দিক থেকে কিন্তু এখানে লখনৌর যে পারফরমেন্সটা সেটা কিন্তু চেন্নাই থেকে অনেক গুণে বেশি। তো চেন্নাই কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে, লখনৌ কিন্তু এই ম্যাচের মধ্যে অনেকটাই এগিয়ে থাকবে এবং ভালো একটা ফেভারিট থাকবে। তো এখানে যদি আমরা দেখি আপনার দুই টিমের যে ইতিহাস, সেইখানেও কিন্তু লখনৌর দাপটটা বেশি। দুই টিমের ইতিহাসে এখানে 4টি ম্যাচ হয়েছে, 4টি ম্যাচের মধ্যে 3টি লখনৌ উইন করেছে, 1টি ম্যাচ চেন্নাই উইন করেছে। তো আপনারা এখানে অনেকেই বলতে পারেন দুই টিমের ইতিহাসের রেকর্ড এত ছোট কেন? আসলে মূলত বিষয় হচ্ছে যে এখানে লখনৌ কিন্তু নতুন একটা টিম, এটা তাদের 3 নম্বর সিজন, সেই জন্যই কিন্তু ম্যাচের রেকর্ডগুলো একটু কম। তো 4টা ম্যাচের মধ্যে 3টাই লখনৌ উইন করেছে, তো হেড টু হেড রেকর্ডেও কিন্তু লখনৌর পাল্লাটা ভারী। এবারে আইপিএল রিসেন্টলি ফর্ম সব মিলিয়েই কিন্তু এখানে আপনার লখনৌর যে পারফরমেন্সটা সেটা কিন্তু অনেকটাই বেশি থাকতেছে এই ম্যাচের মধ্যে। এলএসজি ভার্সেস সিএসকে অ্যানালাইসিসের রেজাল্টগুলো যদি আমরা মিলিয়ে দেখতে পারবো লখনৌর কিন্তু রিসেন্টলি যে ফর্মটা সেটা কিন্তু তাদের ভালো, হেড টু হেড রেকর্ডেও তাদের দাপটটা বেশি, পয়েন্ট টেবিলেও কিন্তু তারা এগিয়ে। তো এখানে যদি দেখি চেন্নাই কিন্তু এখানে আপনার ফর্মের দিক থেকেও তেমন ভালো না, রিসেন্টলি তারা সবগুলো ম্যাচে হারছে প্রায়, এবং হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে পিছিয়ে থাকবে লখনৌর বিরুদ্ধে, এবং পয়েন্ট টেবিলে তো সবার নিচে 10তম নাম্বারে। তো বুঝতেই পারতেছেন এখানে দুই টিমের যে অ্যানালাইসিসের রেজাল্ট সেই অনুসারে কিন্তু লখনৌর যে পারফরমেন্সটা সেটা কিন্তু বলতে গেলে দেখার মতো, এখানে আকাশ পাতাল একটা তফাৎ। তো এই ম্যাচের যে ফেভারিটের পার্সেন্টেজটা সেটা কিন্তু লখনৌর অনেকটা বেশি থাকবে।